ঘটনা তারা বুঝতে পারবেন আল্লাহ নবীর ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে। সাহাবাদের থেকে আপনার এই মহব্বত শিখতে হবে, ভালোবাসা শিখতে হবে। আল্লাহর নবীর উল্লেখযোগ্য একটি সাহাবা হানজালা, যেই সাহাবাটির ইতিহাস তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। অনেক সাহাবায়ে কেরাম হানজালার কাছে যেত, ওগো হানজালা, মুনাফিকের লিস্ট গুলো আমাদেরকে দাও, আমার কোন লিস্ট মুনাফিকের মধ্যে আছে কিনা জিজ্ঞাসা করতেন। এই হানজালা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, ওদের যুদ্ধের পূর্বের দিন তার বিবাহের জন্য একটি নারী প্রস্তুত করা হলো, যেই নারীটি সম্পর্কে তাফসীরের ভাষায় বলেন উবাই ইবনে সুলুলের নাতনি, নাম হলো জামিলা। এই জামিলা নামক নারীকে বিবাহের জন্য প্রস্তুতি নেওয়া হলো। হানজালার সাথে বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওরে আমার প্রেমিক সাহাবা হানজালা, তোমার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, কালকে উহুদের যুদ্ধে আমরা যাব। নতুন বধূ, নতুন বিবাহ তোমার জন্য আমার পক্ষ থেকে স্যার। যদি তুমি মদিনার গলিতে থাকো, আমি হানজালা তোমাকে যুদ্ধের জন্য কোনো সময় আহ্বান করব না। হানজালা আল্লাহর নবীর কথায় নতুন বিবাহ বর্ণনাময় সুন্দরী নিয়ে রাত্রি যাপন করলেন। এদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধ শুরু হওয়ার পর আল্লাহর নবী যখন দন্দান মোবারক শহীদ হয়ে গেল এবং মাথার ভিতরে কড়া ঢুকে গেল, কড়া এর মানে হেলমেট, বর্তমান ভাষায় কি বলতে হবে, হেলমেট, এই কড়া ঢুকে গেল। এদিকে চতুর্দিকে খবর পৌঁছে গেল আল্লাহ নবী নাই। আরবি ভাষায় বলতেছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ঘটনা স্থলে অনেক সাহাবা শহীদ হয়ে গেলেন। এর মধ্যে থেকে একজন সাহাবা মদিনার অলিতে গলিতে চিৎকার করে বলেন, ও যুবক, ও যুবক, কার জন্য এই মদিনার মধ্যে বসবাস করো? কার জন্য বসবাস করবে? যে নবী আমাদের রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। হানজালা রাত্রি যাপনের পর গোসলে যাবেন। এই মুহূর্তে কে যেন ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। হানজালা গোসলের তৈয়ারি নিতে আওয়াজ শোনা মাত্র পরনে যে কাপড় ছিল, হাতে যে কাপড় ছিল, এই কাপড়টি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, শুনে নাও, কেন আমি গোসল করব? আমি তো গোসল করব আল্লাহর নবীর মুহাব্বতের সুন্নাতের জন্য। আল্লাহর আদেশে যে নবী পৃথিবী থেকে বিদায় হয়েছে, ওই নবীর জন্যই তো গোসল করতে হবে, সুন্নাত আদায় করতে হবে। নবী নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। আমার এই জীবনের কোনো দাম নাই। যে নবী পৃথিবীতে নাই, নবীর জন্য আমার পৃথিবী। যে নবী পৃথিবীতে নাই, ওই নবীর জন্যই সবকিছু। সুতরাং তুমি স্ত্রীও আমার কোনো কাজে আসবে না। এই দুনিয়ার পানি দ্বারা আমি গোসল করতে চাই না। ও জামিলা, তুমি শুনে নাও, যারা আল্লাহর নবীকে হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হানজালা পৃথিবীর এই আলো বাতাস দেখতে চাই না। আমি যদি থাকি, কাফের থাকতে পারবে না, কাফের থাকলে আমি থাকবো না। এই বলে খোলা তরবারি হাতে নিয়ে হানজালা দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে। বীরত্বের মতো যুদ্ধ করে অনেক কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে হানজালা হঠাৎ করে শহীদ হয়ে গেলেন। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের এক চিপার ভিতরে সহযোগিতা হেফাজত রেখে দিলেন। যুদ্ধ শেষে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবীকে যখন পাওয়া গেল, আল্লাহর নবী বললেন, শহীদদের লাশ আমার সামনে উপস্থিত করা হোক। একে একে সমস্ত লাশকে, শহীদ ভাইদেরকে উপস্থিত করা হলো। আল্লাহর নবী দেখেন তার আদরের দুলালি, আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর নবীর সহকারী একজন সাহাবা, একজন চাচা আমির হামজার লাশ এখনো পাওয়া যায় নাই। দ্বিতীয় লাশটি হলো হানজালা। আল্লাহর নবী বলেন, দুটি সাহাবার লাশ আমার সামনে এখন পর্যন্ত আসে নাই।
এক নাম্বার আমার চাচা আমির হামজা, দুই হলো হানজালা নামক একজন সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বারবার খোঁজাখুঁজির পর যখন তার চাচাকে উপস্থিত করা হলো, তার চাচার লাশটি এমন বিক্ষত অবস্থায় ছিল, হিত্তা নামক একজন কাফের তার চাচার বুক চিরে কলিজাটি চেপে চেপে রেখেছিল। আল্লাহর নবীর চাচা এত কষ্ট পেয়েছেন, আল্লাহর নবীর চাচার চোখগুলো প্রাণ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হাতগুলো গুঁড়ো করা হয়েছিল। এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নানান ভাবে ক্ষত বিক্ষত করে লাশটিকে সামনে যখন রাখা হলো, দয়ার নবী মায়ার নবী অসুস্থ অবস্থায়, ওই কাতর অবস্থায় চোখ থেকে পানি ছাড়ে আর বলে, আমার চাচাকে যে এইভাবে নির্মম ভাবে হত্যা করেছে, আল্লাহ তোমার উপরে তাকে সঁপে দিলাম। কিছুক্ষণ পর হানজালার জন্য খোঁজাখুঁজি শুরু। আল্লাহর নবী আদেশ করলেন, যে সমস্ত শহীদদেরকে এখানে উপস্থিত করা হয়েছে তাদেরকে গোসল ছাড়া যে জামাটির সাথে ছিল সেই জামা সহকারে দাফন করা হোক। আদেশ করলেন। ঘটনা করবে তাকিয়ে দেখেন একজন মহিলা দূর থেকে দৌড়ে আসে। আল্লাহর নবী দেখেন মহিলাটি উহুদের ময়দানে কি যেন বিস্তায়, কি যেন তালাশ করে। নবী জিজ্ঞাসা করলেন, ওরে মহিলা, তুমি কি খুঁজতেছো, কি বিস্তাও? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি যে আদেশ করেছেন গোসল ছাড়া দাফন করার জন্য, আপনার এক প্রেমিক সাহাবা নাম হলো হানজালা, এই সাহাবাটির বিবাহ কালকে রাত্রে হয়েছে। এই বিবাহের পর আমরা রাত্রি যাপনের শেষে যখন শুনেছি কুতিলা মুহাম্মদ, সব কিছু ছেড়ে সে চলে আসছে যুদ্ধের ময়দানে। ওই সাহাবাটি এখন পর্যন্ত গোসল সমাপ্ত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবাকে আপনি এই অবস্থায় গোসল দিতে পারবেন না, সুতরাং তাকে গোসলের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী আদেশ করলেন, দেখো কোথায় হানজালা। খুঁজে দেখে কোথাও পাওয়া যায় না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব, আপনার প্রেমে পাগল হানজালা দুনিয়ার পানি দিয়ে গোসল করতে প্রস্তুত ছিল না। সে আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, ও মালিক, যার জন্য পৃথিবীতে আছি সেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হয়েছে, সুতরাং এই পৃথিবীর পানি আর আমার শরীরে লাগাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, এ আমার সাহাবারা, তাকিয়ে দেখো কোথায় হানজালা আছে, ওই হানজালাকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আদেশ করেছেন, এই দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হবে না। হানজালাকে একজন দুইজন নয়, হাদিসের ভাষায় মালাইকা অর্থাৎ অনেক ফেরেশতা মিলে আসমানের পানি, হাউজের কাউসারের পানি দ্বারা গোসল সমাপ্ত করা হলো। বলেন সুবহানাল্লাহ। হানজালাকে আল্লাহর নবীর সামনে আনা হলো। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা শুরু, নিজেও গেলেন অথবা দুইটা বর্ণনা সাহাবাদেরকে পাঠাইলেন, যাও দেখো হানজালার গোসল সমাপ্ত হয়েছে কিনা। যায় দেখতেছে তার মাথা থেকে একটু একটু পানি বের হয় এবং দাড়ি থেকেও পানি বের হয়। তাহলে বোঝা গেল হানজালার দাড়ি ছিল কিনা। ছিল। একটু জোরে বলতে হবে, দাড়ি ছিল কিনা। ছিল। আমাদের দাড়ি আছে কিনা? সবারই না আছে? নাই, আওয়াজ নাই। এর মানে হুজুর সব কথা বলবেন না, জমিনের নিচে রাখি আসমানের উপরের কথা বলেন, দাড়ির কথা বলা যাবে না। আল্লাহর নবী তাকিয়ে দেখেন হানজালার মাথা থেকে পানি বেয়ে বের পড়ে। হানজালার ক্ষত বিক্ষত গুলো দেখতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে হাত উত্তোলন করেন, মালিক হে, আমার এই সাহাবা আমাকে এত ভালোবাসে, নিজের স্ত্রী